নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি নিমকি। তো সবার প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। তারপর এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবং 2 চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে আমি এই শুকনো উপকরণগুলো আগে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেলে আমি এবারে ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেব। ঢাকাটা খুলে আমি চলে এসেছি। এরপরে আমি এটাকে রুটির আকারে লেচি কেটে নেব এবং এটাকে রুটির আকারেই বেলে নেব প্রথমে। দেখুন এখানে আমার অনেক বড় একটা রুটির মতো আমি বেলে নিয়েছি। তারপরে হাতের মধ্যে রিফাইন তেল নিয়ে গোটা রুটিটার উপরে বুলিয়ে নেব আমি। তারপরে দিয়ে দেবো একটু ময়দা, চারদিকে ছড়িয়ে এটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা দেওয়ার পরে আমি এইভাবে হাতের সাহায্যে গোটাটায় দিয়ে দিচ্ছি। এরপরে এরকমভাবে আমি রোল করে নেব। দেখুন এইভাবে গুটিয়ে গুটিয়ে আমি একটা রোলের মতন বানিয়ে নেব। এরপরে এটাকে আমি কেটে নেব। এখানে আমি 4টে লেচি কেটেছি। এই 4টে লেচি দিয়ে আমি 4টা নিমকি বানাবো। দেখুন এটাকে উপর দিক থেকে এরকমভাবে প্রেস করে একটা গোল লেচি আরও তৈরি করছি। একটা লেচি আমার রেডি এবং দ্বিতীয়টাও আমি ওরকমভাবে উপর দিক থেকে চেপে একটা গোল লেচি তৈরি করে নেব। সবকটাকে এরকমভাবেই তৈরি করে নিয়ে তারপরে আমি নিমকিগুলো বেলবো। এখানে আমার সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি আরও বেলে নেব। দেখুন এখানে আমি একটা ছোট লুচির মতন বেলে নিচ্ছি। লুচির মতন বেলা হয়ে গেলে এরপরে আমি এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নেব। দেখুন আমি এখানে মাঝে একটা ভাঁজ করে নিয়েছি। এরপরে এটাকে আমি আরও আরেক ভাঁজ করে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার একটা নিমকি। এভাবেই আমি সমস্ত নিমকিগুলো তৈরি করে নেব। তারপরে এটাকে আমি একদম তেলটা খুব গরম করব না। তেলটা চাপানোর পরেই হালকা গরম হলেই আমি নিমকিগুলো আস্তে আস্তে ভাজবো। দ্বিতীয়টাও আমি এরকমভাবেই রেডি করে নেব। লিচিগুলো রেডি করে এরপরে আমি ভাজতে চলে যাব। দেখুন এটা হয়ে গেছে প্রায়। এবারে আমি তেলটা হালকা গরম করে লো ফ্লেমেই এটাকে ভাজবো। হিটটাকে বাড়াবো না, বাড়লে উপরে নিমকিটা খুব বেশি ভাজা হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। এই জন্যই আমি এটাকে লো ফ্লেমেই ভাজবো আস্তে আস্তে করে। দেখুন নিমকিগুলো আমার ভাজা হচ্ছে। উল্টে পাল্টে আমি খুব ভালো করে নিমকিগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমার নিমকিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এরপরে আমি আরও কটা নিমকি রেডি করে রেখেছিলাম, সেগুলো ওই একইভাবে ভেজে নেব।
সমস্ত নিমকিগুলো আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব। এখানে এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকেও তুলে নেব। তো আমার এই নিমকির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা নিমকি ভেঙে দেখাচ্ছি, দেখুন এইভাবে হাতে প্রেস করলে কি সুন্দর মচমচে হয়ে ভেঙে যাচ্ছে। তো দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।